উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূলীয় এলাকায়। সাগরে থাকা বেশিরভাগ মাছ ধরার ট্রলার ইতোমধ্যে উপকূলের কাছাকাছি এসে নিরাপদ আশ্রয় নিয়েছে। আরও জানাতে বরগুনা নদী বন্দর থেকে যুক্ত হচ্ছেন সূচনা কোন, কুয়াকাটা থেকে জসিম পারভেজ এবং কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মোর্শেদ। শুরুতে যেতে চাই বরগুনায়। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সুজন আকন। সুজন, আবহাওয়ার কি পরিস্থিতি দেখছেন সেখানে? আসলে সকাল থেকেই কিন্তু বরগুনার আবহাওয়া কিন্তু অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে এবং এখনও কিন্তু কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে প্রায় আধা ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ার পর থেকে কিন্তু থেমে থেমে যে বৃষ্টি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং আমরা রয়েছি এখন বর্তমানে পটকাখালী এলাকায় বরগুনার, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে বেশ কয়েকটি ট্রলার এখানে কিন্তু আশ্রয় নিয়েছে। অর্থাৎ সমুদ্র যে উত্তাল রয়েছে, এখানকার যারা জেলেরা রয়েছে তারা যেমনটা জানিয়েছে যে বেশ কয়েকদিন ধরে কিন্তু সমুদ্র বেশ উত্তাল রয়েছে এবং আপনি জানেন যে সমুদ্রে কিন্তু ৩ নম্বর যে সতর্কতা সংকেত সেটি কিন্তু চলছে, যার কারণে সমুদ্র উত্তাল হওয়ায় তারা কিন্তু ২ থেকে ৩ দিন কিংবা ৫ দিন কিন্তু সমুদ্রে অবস্থান করেই তারা তীরে ফিরে এসেছে। এখানে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছে গোলাম মোস্তফা চৌধুরী, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেমনটা জানিয়েছে যে বরগুনার পাথরঘাটায় কিন্তু দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, সেখান থেকে কিন্তু প্রতিদিন কয়েকশো ট্রলার সমুদ্রে সেখান থেকে যায় বরফ এবং তেল সহ অন্যান্য যে আসবাবপত্র নিয়ে তারা কিন্তু সমুদ্রে অবস্থান করেন। সেসব ট্রলারগুলো কিন্তু বেশিরভাগ ট্রলারই কিন্তু ইতিমধ্যেই সমুদ্র উত্তাল থাকায় তারা কিন্তু সবাইকে নির্দেশনা দিয়ে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে কিন্তু তারা এসে পড়েছেন। তবে দুই একটা ট্রলার ব্যতীত বেশিরভাগ ট্রলার আসলেও যেসব ট্রলার এখন পর্যন্ত আসেনি সেসব ট্রলারকেও কিন্তু তারা নির্দেশনা দিয়েছে খুব দ্রুত যেসব নদীগুলো রয়েছে, নদী বা উপকূলীয় এলাকায় সেসব জায়গায় কিন্তু আশ্রয় নেওয়ার জন্য। এবং তিনি আরেকটি বিষয় জানিয়েছে যে গত ৩ দিন ধরে কিন্তু একটি ট্রলার ঢেউয়ের তোড়ে কিন্তু ইঞ্জিন বিকল হয়ে কিন্তু সমুদ্রে কিন্তু তারা ভাসমান অবস্থায় ছিল, যেটি পরবর্তীতে কিন্তু কোস্টগার্ডকে জানানো হলে ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে তারাও কিন্তু উদ্ধার কাজ অব্যাহত রাখে এবং ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু নিজস্ব উদ্যোগে তারা ট্রলার পাঠিয়ে কিন্তু সেসব প্রায় ১৭ জন জেলে কিন্তু সেই ট্রলারটিতে ছিল এবং তারা ৩ দিন কিন্তু সমুদ্রে অবস্থান করছিলেন এবং তাদের কিন্তু উদ্ধারের বিষয়ে কিন্তু আজকে সকালে কিন্তু জেলা ট্রলার মালিক সমিতির যিনি সভাপতি রয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী, তিনি নিশ্চিত করেছেন যে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় সেই ১৭ জন জেলেকে কিন্তু তারা তীরে ফিরে নিয়ে এসেছেন। সব মিলিয়ে কিন্তু বরগুনায় কিন্তু প্রায় ১ লাখেরও বেশি মানুষ কিন্তু এই জেলে পেশার সঙ্গে জড়িত, যার কারণে এইসব দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা যে কোনো অবরোধে কিন্তু এই অঞ্চলের একটি অর্থনীতিতে একটি বড় ধরনের প্রভাব পড়ে। আমরা দেখতে পেয়েছি যে গত বছরও কিন্তু ২০২৪-২৫ অর্থ বছরে পাথরঘাটা বিএফডিসি ঘাটে কিন্তু প্রায় ২ কোটি টাকা রাজস্ব আদায় হলেও কিন্তু পরবর্তী বছর অর্থাৎ ২৫-২৬ অর্থ বছরে কিন্তু সেই রাজস্ব ঘাটতি অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ তারা বলছেন যে সমুদ্রে কিন্তু ইলিশ সহ অন্যান্য যে সামুদ্রিক মাছগুলো রয়েছে সেসব মাছের আহরণ কিন্তু অনেকটাই কমে গিয়েছে। সেটিও কিন্তু তার জেলেরাও কিন্তু বলছেন যে এই যে ভরা মৌসুমে এই বৈরী আবহাওয়ার কারণে তারাও কিন্তু এক প্রকার লোকসানে রয়েছে এবং তাদের ঋণ নিয়েও তারা বেশ চিন্তিত। এই ছিল আমার কাছে বরগুনার থেকে সব শেষ। এবার জানবো কুয়াকাটার পরিস্থিতি জসিমের কাছ থেকে। জসিম, সাগর উত্তাল থাকায় মাছ ধরতে পারছেন না জেলেরা, কি পরিস্থিতি দেখছেন সেখানকার উপকূলে? জ্যোতিকা, আমরা সকাল 10টায় কিন্তু বলেছি যে সমুদ্র উত্তাল থাকার কারণে কিন্তু সকল মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয় মৎস্যবন্দর আলিপুর মহিপুরের শিববেরিয়া নদের পোতাশ্রয়ে তারা নিরাপদ আশ্রয় ফিরে এসেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সৈকতে। আপনি দেখতেই পাচ্ছেন সমুদ্র কতটা ক্ষিপ্র আকারে উত্তাল ঢেউ তীরে আশ্রে পড়ছে। আর এখানকার যে আমরা যে কুয়াকাটা সৈকতের যে সকল স্থাপনা আমরা দেখেছি সে সকল স্থাপনার ভিতরেও কিন্তু অনেকটা স্থাপনা একদম ভেঙে গেছে এবং এই বিধ্বস্ত বিপর্যস্ত কুয়াকাটা 0 পয়েন্টটি এখানে কিন্তু সকাল থেকেই জোয়ারের পানিতে এখানকার ভাসমান যে ব্যবসায়ী রয়েছে তারা অন্যত্র সরে গিয়েছে। এখন কিন্তু সমুদ্রের ক্ষিপ্র ঢেউ এসে এই বালিয়াড়িতে আশ্রে পড়ছে এবং বালু ক্ষয়ে তীব্র আকার ধারণ করছে।
আমরা এখানে এসে দেখেছি যে বঙ্গোপসাগরের মাঝে কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সমুদ্রের দিগন্ত সমুদ্র জুড়েই কিন্তু আমরা অসংখ্য ঢেউ দেখতে পাচ্ছি এবং এখানকার যে পর্যটক আসছে তাদেরকে নিরাপদ আশ্রয়ে থেকে বা নিরাপদ নিজস্ব যে সেফটি অবলম্বন করেই এখানকার টুরিস্ট পুলিশ তারা তাদেরকে সমুদ্র স্নানের জন্য বাধ্য করছে। তবে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে এখনও কিন্তু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের যে সুস্পষ্ট লঘুচাপ সেই লঘুচাপের প্রভাব এখনও বিস্তার করতেছে এই উপকূলীয় অঞ্চলে। এর প্রভাবে পায়রা সমুদ্র বন্দর সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। তবে এখানকার যে স্থানীয় যে সকল অভিজ্ঞ জেলে রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে এই শেষ দিকে এই লঘুচাপের শেষ দিকে যেটি পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকে অগ্রসর হয়েছে সেটি শেষ হওয়ার পরে কিন্তু আরেকটি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলেছে। সে আশঙ্কায়ও কিন্তু অনেক জেলে এই মৎস্যবন্দর আলিপুর মহিপুরে এবং অবস্থান করছে এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একদিকে হচ্ছে যে মৎস্য শিল্পের প্রতি উপরে একটি নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনৈতিক এবং একই সঙ্গে আমরা এখন যে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় রয়েছি এই কুয়াকাটার যে আগত পর্যটক সেই সকল পর্যটকরাও কিন্তু অনেকেই বাড়ি ফিরে গিয়েছেন, কেননা এই উত্তাল সমুদ্রে অনেকেই স্নান করতে পারছেন না এবং তারা নিরাপদ আশ্রয়ে তারা হোটেলেই অবস্থান করছে এবং এক কথা বলা যায় যে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র কেন্দ্রিক যে অর্থনীতি এবং পর্যটন শিল্প দুটি কিন্তু মুখ থুবড়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে আমরা বলবো যে অর্থনৈতিকভাবে মন্দা যাচ্ছে উপকূলীয় অঞ্চল পর্যটন কেন্দ্র এবং মৎস্যবন্দর আলিপুর মহিপুর। এই ছিল আমার কাছে সবশেষ। এবার যেতে চাই মোর্শেদের কাছে। মোর্শেদ, আমরা বরগুনা এবং কুয়াকাটার আবহাওয়ার পরিস্থিতির খবর শুনছিলাম, কক্সবাজারের আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন? জ্যোতিকা, কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি একেবারে অনুকূলে রয়েছে। এই মুহূর্তে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে এবং সমুদ্র খুবই উত্তাল রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজার সহ দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যদিও বা 3 নম্বর সতর্কতা সংকেত কক্সবাজার সৈকতে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে পর্যটকরা ছুটে আসছেন, তারা বর্ষার যে সমুদ্র সেটি দারুণভাবে উপভোগ করছেন। সংশ্লিষ্ট এবং লাইফগার্ডরা বলছে বর্ষা সমুদ্র দেখতে যতটাই সুন্দর তার চেয়ে বেশি ভয়ঙ্কর। সেক্ষেত্রে পর্যটকদের লাইফগার্ডরা নানাভাবে সচেতন করার চেষ্টা করছেন যাতে তারা যেন সমুদ্রে না নামে। আমরা দেখতে পাচ্ছি সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠছে, পাশাপাশি যে বঙ্গোপসাগরে যে অবস্থানরত কক্সবাজার উপকূলে যে মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছিল এবং গতকাল আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং সকাল থেকে কক্সবাজারে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হচ্ছে এবং কখনো কখনো মাঝারি বৃষ্টি এমন বৃষ্টি হতে দেখতে পাচ্ছি। অন্যদিকে দেখা যাচ্ছে কক্সবাজার সমুদ্রে যে উত্তাল হয়ে উঠছে ধীরে ধীরে, যদিও বা বলা হচ্ছে বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপের কারণে 3 নম্বর সতর্কতা সংকেত এখনও পর্যন্ত বহাল রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতে দেশের নানা প্রান্ত থেকে বর্ষার যে রূপ, বর্ষার সৈকতের যে অপরূপ সৌন্দর্য সেটি কিন্তু দেখতে তারা কক্সবাজার সৈকতে ছুটে আসছেন এবং সমুদ্রে পর্যটকরা সমুদ্র স্নান করছেন। যদিও বা লাইফগার্ডদের থেকে নানাভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে সমুদ্রে নামা এই মুহূর্তে বিপদ। সেক্ষেত্রে লাইফগার্ডরা পতাকা টাঙানোর মাধ্যমে পর্যটকদের সচেতন করার চেষ্টা করছেন। অন্যদিকে যে সতর্কতা সংকেতের বিষয়ে বলা হচ্ছে, আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে পুরো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে যে অবস্থানরত ট্রলারগুলো রয়েছে সেগুলোকে উপকূলের কাছাকাছি চলে আসতে বলা হয়েছে। অন্যদিকে কক্সবাজারে ভারী বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে, পাহাড়ি এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষদের বসবাসরত মানুষদের নিরাপদ আশ্রয়ে সরে আসার জন্য বলা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কক্সবাজারে বৃষ্টি হচ্ছে, সকালেও ভারী বৃষ্টি হয়েছে এবং দুপুর নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে তীব্রতা সেটি কিন্তু আরও বাড়ছে। একই সাথে কক্সবাজার সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠছে এবং উত্তাল সমুদ্রের মাঝে আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন সমুদ্রে অসংখ্য পর্যটকরা সমুদ্রে স্নান করছেন, কেউ পরিবার প্রিয়জন নিয়ে, কেউ বন্ধু বান্ধবদের নিয়ে সৈকতে ছুটে আসছেন এবং লাইফগার্ডদের থেকে যেটা বলা হচ্ছে সমুদ্রে এই সময়টাতে বিভিন্ন গুপ্তকাল সৃষ্টি হয়। সেক্ষেত্রে পর্যটকরা যে সমুদ্রে নামছে সেক্ষেত্রে অনেকটা ঝুঁকি রয়েছে এবং যে বৃষ্টির তীব্রতা সেটিও কিন্তু বাড়ছে। একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠছে এবং অন্যদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত এখনও পর্যন্ত বহাল রয়েছে। যদিকা এই ছিল কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ। বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।